কিছুদিন আগে আমার একটা সম্বন্ধ আসে। সম্বন্ধটা কোথা থেকে আসে না, নর্থ কলকাতার শ্যামবাজার থেকে। আমি প্রথমে না না করলেও আমার বাড়ি থেকে বলে একটা ইনিশিয়েটিভ তো নিতে হবে, তুই কথা তো বল, অন্তত কথা বলতে তো সমস্যা নেই, দেখ না কেমন হয়। আমি ভাবলাম ঠিক আছে চলো, কথা তো বলাই যেতে পারে, আর এখানে এখন আমাকে দেখাও করতে হচ্ছে না, আমি বাড়ি ফিরছি অনেক দিন পর, মানে ফিরবো অনেক দিন পর, তো আমিও ছেলেটার সাথে কথা বলি। ছেলেটার নাম হচ্ছে সায়ন্তন দাস। ফটো, ছেলেটার ফেসবুক অ্যাকাউন্ট এটা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা। তো ছেলেটার সাথে আমার কথা বলা স্টার্ট হয়। ছেলেটা কি করে না, হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের রেকর্ড সেকশনে কাজ করে, যেটা আমার মাথার ওপর দিয়ে গেছে, বিকজ আমি কিচ্ছু জানি না এই ডিপার্টমেন্ট কীরকম কীভাবে কাজ করে বা কী কাজ হয়। এটুকু বুঝতে পেরেছিলাম যে কিছু একটা অফিসিয়াল কাজই করে, সরকারি চাকরি ক্লেম করে, তো সরকারি চাকরি করে, হোয়াট এভার। তো আমার সাথে ভালোভাবে কথা হয়। সাডেনলি হঠাৎ করে ছেলেটা একেবারে আমার প্রেমে মরিয়া হয়ে গেল। প্রচণ্ড মিস করছি তোমাকে, প্রচণ্ড ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে ফেলেছি। আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে এত তাড়াতাড়ি এত কিছু হয় না, আগে তুমি আমায় চেনো। এরকমও হতে পারে আমাকে দেখার পরে তোমার আর আমাকে ভালো লাগলো না, বা উল্টোটা তো হতেই পারে, মানে আমার তো ভালো নাই লাগতে পারে। তো আমি কেনই বা প্রথম থেকে এত বেশি করে কথা বলবো। যথারীতি কথা হতে হতে একদিন সাডেনলি আমাকে বলে যে আমার না এরকম একটা হিয়ারিং আছে কালকে, একজনকে নিয়ে আসতে হবে, তা নাহলে আমার কেসের প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। তো আমাকে তাকে 2000 টাকা পেমেন্ট করতে হবে, আর আমার স্ক্যানারটা আমার ইউপিআইটা হঠাৎ করে কাজ করছে না। তোমাকে আমি একটা স্ক্যানার পাঠাচ্ছি, তুমি একটু পেমেন্ট করে দাও, তোমাকে আমি 2 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আমিও আমতা আমতা করতে ভাবলাম ঠিক আছে, ইউপিআই তো আমাদেরও মাঝে মধ্যে চলে না, ঠিক আছে হেল্প করেই দিই, কী আছে। আমিও 2000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম ওই আননোন স্ক্যানারটাতে, ওকে কনফার্ম করলাম। তারপরে আবার আমাদের নর্মাল কথা হচ্ছে। 3-4 দিন পর আমি ওকে বললাম যে আমার না ইএমআই কাটবে, তুমি আমাকে ওই টাকাটা ফেরত পাঠিয়ে দাও, তাহলে আমার একটু সুবিধা হবে। ও বললো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আমাকে একটা গুজব দিল ওর নাকি আধার কার্ড কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য ওর সব কিছু ব্লক হয়ে গেছে, ওকে ব্যাংকে গিয়ে সেটা ঠিক করতে হবে। তো বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট একটা মানুষ যদি চাইতো 2000, ওর যদি ক্যাশই ইউজ করে থাকে সারাক্ষণ, তাহলে তো 2000 টাকা কাউকে দিয়ে তাকে বলতেই পারতো যে তুমি এই নাম্বারে এই টাকাটা পাঠিয়ে দাও। পাঠায়নি, হোয়াট এভার। আমিও বিশ্বাস করছিলাম, আমি ভাবছিলাম যে ঠিক আছে দিয়ে দেবে। ও বাবা, তারপরে একদিন আমি হঠাৎ করে বললাম যে তুমি একটা কাজ করো, আমার সাপ্লিমেন্টটা শেষ হয়ে গেছে, তুমি একটুখানি ওটা অর্ডার করে দাও তাহলে। যথারীতি ও আমাকে বললো যে ঠিক আছে আমি সেটা করে দিচ্ছি।